আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শপিফাই বেসিক টু অ্যাডভান্স কোর্স টিউটোরিয়ালে দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা শপিফাই দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথম পার্টে একটা শপিফাই স্টোর ক্রিয়েট করেছিলাম, যেটা এইরকম, আমরা কিছুই সাজাইনি। তো এই স্টোরটাকে আমরা ফুলি এই স্টোরের মতো একদম টোটালি রেডি করব। কিভাবে একটা স্টোর ডিজাইন করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ এ টু জেড পার্টগুলো দেখব। তো এই মুহূর্তে আমাদের স্টোরটা এইরকম আছে। তো এটাকে আমরা ফুলি কাস্টমাইজেশন করব। তো আমরা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। দেখুন এখানে আমার কাস্টমার আইডি নেম এবং আমার হচ্ছে হোম অর্ডার প্রোডাক্টস। আমরা যদি অর্ডার যাই কতটা অর্ডার হয়েছে, তারপর এখান থেকে প্রোডাক্ট আমাদের স্টোরে প্রোডাক্টগুলো আপলোড করা হয়েছে কিনা, ইনভেন্টরি, ট্রান্সফার, কালেকশন, তারপর কাস্টমার্স কারা কারা ভিজিট করছে, দেন অ্যানালাইটিক্স, মার্কেটিং। তো আমরা যেহেতু আজকে হচ্ছে একটু ডেভেলপ করব, দ্বিতীয় পার্টে আমরা জাস্ট পেজগুলো তৈরি করব। এই যে এখানে অনেকগুলো পেজ আছে, হোম, নিউ অ্যারাইভাল, ওয়েমেন, মেন্স কালেকশন, অ্যাকসেসরিজ, অ্যাবাউট আস, এই পেজগুলো আজকে আমরা তৈরি করব। তো আমরা এখান থেকে অনলাইন স্টোরে ক্লিক করব। অনলাইন স্টোরে ক্লিক করার পর দেখুন এখানে ব্লগ পোস্ট, পেজেস, নেভিগেশন, প্রিফারেন্স, আমরা পেজেসে ক্লিক করব। আমরা একটা রিলোড দিই। ওকে, মাই গড, আমার নেট, ওকে, আমার হচ্ছে নেট কানেকশনটা একটু প্রবলেম ছিল, দেন কানেক্টেড। ওকে, তো এখান থেকে আমরা পেজেসে ক্লিক করব। পেজেস দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট পেজেসে ক্লিক করব। এই মুহূর্তে আমাদের দেখুন কন্টাক্ট পেজ এবং শোয়িং ওয়ান পেজ। আমরা যদি যাই, দেখুন হোম পেজ, ক্যাটালগ, এটা হচ্ছে এই দুইটা হচ্ছে মানে এই তিনটা হচ্ছে থিমের অটোমেটিক চয়েস, মানে থিম থেকে অটোমেটিক, ফ্রি থিম থেকে এটা দেওয়া আছে। তো আমরা এগুলোকে টোটালি কাস্টমাইজেশন করব। যেমন এটা দেওয়া আছে হোম আছে, নিউ অ্যারাইভাল আছে, এর মধ্যে আবার ড্রেস, হোয়াইট ড্রেস, তারপর রেড ড্রেস, তারপর উইমেন কালেকশন, মেন্স কালেকশন, আমরা প্রত্যেকটা স্পেসিফিক পেজ তৈরি করব। তো দেন হচ্ছে আমরা এখানে দেখুন এখানে একটা পেজ আছে হচ্ছে কন্টাক্ট পেজ। তো আমরা পেজে ক্লিক করি। এখান থেকে দেখুন অ্যাড পেজ, দুইটা আমরা চাইলে এগুলো রিমুভ করে দিতে পারবো, আর চাইলে এডিট করে আমরা আর শোয়িং পেজ সলভ করতে পারবো। তো এখানে আমরা অ্যাড পেজে ক্লিক করি। অ্যাড পেজে ক্লিক করার পর পেজের টাইটেল, তো এখানে দেখুন আমরা ফার্স্টে দিই আমরা হচ্ছে ওয়েমেন কালেকশন। তো আমরা এই পেজের লিংকটা আমি এখানে দিই ওয়েমেন কালেকশন। ওয়েমেন কালেকশন, ওয়েমেন কালেকশন এই সম্পর্কে আমরা চাইলে একটা শর্ট ডেসক্রিপশন দিতে পারবো পেজের। তো যেহেতু আমরা শুধু পেজটা তৈরি করব, দেন ওকে, এখানে চাইলে আমরা কন্টেন্ট লিখতে পারবো। আমরা আপাতত শুধু পেজটাই তৈরি করি। তো পেজ থিম প্লেটের ডিফল্ট আকারে ডিফল্টই থাকবে। দেন এখান থেকে আমরা সেভে ক্লিক করব। আমরা জাস্ট পেজটা ক্রিয়েট করব। দেন আমরা যদি আবার ব্যাকে যাই, দেখুন আমাদের ওয়েমেন কালেকশন একটা পেজ ক্রিয়েট করা কমপ্লিট। দেন আমরা আরো একটা পেজ ক্রিয়েট করব, অ্যাড এ পেজে ক্লিক করব। এবার আমরা দেখব হচ্ছে মেন্স কালেকশন, অ্যাকসেসরিজ। তো আমরা এখানে লিখে দিই মেন্স কালেকশন। মেন্স কালেকশন জাস্ট এখান থেকে আমরা সেভ করে দিব। আমরা আপাতত কিছুই করব না, জাস্ট পেজগুলো তৈরি করব। দেন আমরা আবার ব্যাকে যাব। তারপর আমাদের মেন্স কালেকশন, ওয়েমেন কালেকশন, কন্টাক্ট পেজ থেকে এইটা আমরা হচ্ছে ভিউ পেজ করি। এটা কেমন
আচ্ছা, কন্টাক্ট ফর্ম অলরেডি অ্যাড করা আছে। যদি অ্যাড না করা থাকতো আপনারা কন্টাক্ট পেজ আমি এখান থেকে রিমুভ করে দিই চাইলে, বা এডিট করি। এখান থেকে দেখুন টেমপ্লেট। তো যখন আপনারা কন্টাক্ট পেজটা তৈরি করবেন, এই যে থিম টেমপ্লেট, এখান থেকে কন্টাক্ট এটা সিলেক্ট করে দিবেন। আর ডিফল্ট পেজ দিলে ডাইরেক্ট পেজ হয়ে যাবে। ওই কন্টাক্ট ফর্ম, যে এই যে এখানে একটা ফর্ম আছে, এই ফর্মটা আসবে না। তো এখান থেকে আপনার হচ্ছে কন্টাক্ট ফর্মটা সিলেক্ট করে দিবেন। তবু আমি আরেকবার দেখাই। এখান থেকে আমরা অ্যাড পেজে ক্লিক করব, করার পর কন্টাক্ট, কন্টাক্ট আস, এখান থেকে আমরা ডিফল্টের জায়গায় কন্টাক্ট সিলেক্ট করে দিব। দেন আমরা সেভে ক্লিক করব। তখন আমাদের ওই রকম একটা ফাইল হবে। তো এখান থেকে আমরা যেহেতু কন্টাক্ট পেজটা আমাদের আছে, আমরা এটা করছি না। এখানে আমরা হচ্ছে অ্যাবাউট আস দিয়ে দিই। অ্যাবাউট আস, দেন আমরা সেভ করে দিলাম। তো এখানে সেভ করার পর দেখুন, আমি যদি এবার এটা রিলোড দিই, দেখুন আমাদের ট্রেন্ডি শপটা রিলোড দিই, আসছে এখানে দেখেন কিছুই আসে নাই। জাস্ট আমরা পেজগুলো তৈরি করেছি, কিন্তু এখানে একটাও আসে নাই। তো আমরা এখানে পেজগুলোর মেনু সিলেক্ট করে দিব। তো আপনারা যারা নতুন, তারা মনে হয় জানে না, একটা ওয়েবসাইটে তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে হেডার, আরেকটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে ফুটার। মানে তিনটা পার্ট দিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। তো আমরা হচ্ছে হেডার অপশনে, ফার্স্টে হেডার অপশনে কিছু অ্যাড করব, দেন হচ্ছে ফুটার অপশনে। যেমন এই ওয়েবসাইটে যদি আমরা যাই, দেখুন আমরা যদি একটু নিচে যাই, একদম নিচে, এই যে ফুটার মেনুতে আমরা দেখতে পাচ্ছি রিটার্ন পলিসি, টার্মস পলিসি, শিপিং পলিসি, প্রাইভেসি পলিসি। তার মানে এইগুলো হচ্ছে আমাদের ফুটার অপশনে দিতে হবে। তো এগুলো আমরা ফুটার অপশনে দিব। দেন ফার্স্টে আমরা যেই পেজগুলো তৈরি করেছি, এই মুহূর্তে আমরা কয়টা পেজ তৈরি করেছি, এখান থেকে আমরা দেখুন অ্যাবাউট আস, মেন্স কালেকশন, ওমেন কালেকশন এবং কন্ট্যাক্ট, আমরা 4টা পেজ তৈরি করেছি। কিন্তু আমাদের এখানে শো আছে হচ্ছে কিন্তু শুধুমাত্র কন্ট্যাক্ট, যেটা আগের ডিফল্ট ছিল। তো এখানে এসে আমরা নেভিগেশনে ক্লিক করব। নেভিগেশনে ক্লিক করার পর দেখুন এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফুটার মেনু আর একটা হচ্ছে মেইন মেনু। তো মেইন মেনুতে আমাদের কি আছে, হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট। আমরা যদি যাই, দেখুন হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট আমার মেইন মেনুতে এইটা আছে। আর ফুটার মেনুতে আছে হচ্ছে আমাদের, আমরা যদি ফুটার মেনুতে যাই, দেখুন শুধু সার্চ লেখা আছে, তাছাড়া কোনো ইনফরমেশন নাই। দেন হচ্ছে আমরা যেহেতু আমরা এগুলো মেইন মেনুতে অ্যাড করব, আমরা এখান থেকে মেইন মেনুটা ক্লিক করব। এখান থেকে দেখুন আমাদের হোম বাটন আছে, ক্যাটালগ আছে এবং কন্ট্যাক্ট আছে। এছাড়া আমরা হচ্ছে মেনুগুলো অ্যাড করব। তো আমরা এখানে অ্যাডে ক্লিক করব, করার পর আমরা লিখেছিলাম হচ্ছে, আমরা এখান থেকে পেজেস সিলেক্ট করব, আমরা মেন্স কালেকশন, বা এখান থেকে আপনারা আগে লিখে দিবেন হচ্ছে, এখানে আমি সাপোজ লিখে দিলাম মেন্স কালেকশন, মেন্স কালেকশন, মেন্স কালেকশন, সরি, মেন্স কালেকশন। এখান থেকে আমরা সিলেক্ট করে দিব হচ্ছে পেজেস, যেহেতু এটা আমাদের একটা পেজ হবে। এখান থেকে আমরা কোন পেজটা সিলেক্ট করব, মেন্স কালেকশন। দেন আমরা এখান থেকে অ্যাড করে দিব। দেখুন আমার মেন্স কালেকশনটা অ্যাড হয়ে গেছে। দেন আমরা আরো একটা অ্যাড করব, এবার দিব হচ্ছে আমরা উইমেন্স কালেকশন, উইমেন্স কালেকশন। এখান থেকে আমরা সেম সিলেক্ট করব হচ্ছে পেজেস। তো এখান থেকে এবার দেব হচ্ছে ওয়েমেন, দেন আমরা অ্যাড করে দিব। তো এখান থেকে আমরা আরো একটা অ্যাড করি, অ্যাবাউট আস, অ্যাবাউট আস। দেন এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে পেজেস, দেন অ্যাবাউট আস, দেন এডিট।
তো দেখুন আমাদের মেন্স কালেকশন, উইমেন্স কালেকশন, অ্যাবাউট আস তিনটা পেজ এবং কন্ট্যাক্ট আস যেটা অলরেডি আগেই ছিল, আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো, এবং ক্যাটালগ। তো এছাড়াও যদি চাই আমরা ব্লগ পেজ দিতে পারবো, কোনো ব্যাপার না, আপনারা দিতে পারবেন। দেন এবার আমরা হচ্ছে সেভ করে দিই। এখান থেকে আমাদের মেনুগুলো আপডেট হয়ে গেছে। তো এখান থেকে আমরা হচ্ছে এবার একটু রিলোড দিই। এবার যদি আমরা হচ্ছে একটু উপরে যাই, দেখুন আমাদের কয়েকটা পেজ তৈরি করা কমপ্লিট। কি কি পেজ দেখুন, মেন্স কালেকশন, উইমেন্স কালেকশন এবং অ্যাবাউট আস, এই পেজগুলো আমরা তৈরি করেছিলাম। তো আমরা হচ্ছে আজকের ভিডিওতে দেখলাম হচ্ছে কিভাবে একটা ওয়েবসাইটে পেজগুলো তৈরি করব। তো এটা হচ্ছে আমরা হেডার মেনুতে তৈরি করেছি। যদি এবার আমরা চাই যে হচ্ছে ফুটার মেনুতে, এই যে আমরা যে ওয়েবসাইটটা দেখেছি এই ওয়েবসাইটে দেখুন ফুটার মেনুতে রিফান্ড পলিসি, টার্মস পলিসি, শিপিং পলিসি এবং প্রাইভেসি পলিসি। যদি আমরা শপিফাই ড্রপ শিপিং এর জন্য কেউ যদি আপনাকে স্টোর ডিজাইন করতে বলে, এই প্রত্যেকটা অপশন আপনাকে অ্যাড করতে হবে, মাস্ট বি। তো আমরা এবার রিটার্ন পলিসি যদি আমরা ওপেন করি, আমরা এখান থেকে আবার পেজেসে যাব। এখান থেকে আমরা অ্যাড পেজেস ক্লিক করব। আমরা এখানে নাম দিব হচ্ছে রিফান্ড পলিসি। আমি কপি করলাম, কপি করে হচ্ছে পেস্ট করলাম। তো এখান থেকে কন্টেন্ট রিফান্ড, আমি যদি এখানে যাই, আমি আপাতত এটা কপি করলাম জাস্ট। যদি আপনারা এটা ক্লায়েন্ট যদি আপনাদেরকে দিয়ে দেয় তাহলে খুব ভালো, আর যদি না দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অলরেডি ক্রিয়েট করে নিতে হবে। তো সেটা কোথা থেকে ক্রিয়েট করবেন, আপনারা হচ্ছে গুগলে সার্চ দিবেন হচ্ছে রিফান্ড এন্ড রিটার্ন পলিসি জেনারেটর, বা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি এটা নিয়ে ভিডিও তৈরি করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, কিভাবে রিটার্ন পলিসি, কিভাবে শিপিং পলিসি, কিভাবে টার্মস পলিসি এবং প্রাইভেসি পলিসি, এই প্রত্যেকটা পলিসি কিভাবে ক্রিয়েট করবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে ক্রিয়েট করে নেবেন। যদি ক্লায়েন্ট না দেয় সেক্ষেত্রে তো আমাদের হচ্ছে রিফান্ড পলিসি, আচ্ছা রিটার্ন এবং রিফান্ড পলিসিটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে জাস্ট আচ্ছা এখানে শুধু রিফান্ড পলিসি, রিফান্ড এন্ড রিটার্ন দিয়ে দিই, তাহলে আমাদের এক পেজে হয়ে যাবে রিফান্ড এন্ড রিটার্ন। রিফান্ড এন্ড রিটার্ন পলিসি, এবার আমরা সেভ করি। তো আমাদের রিফান্ড এবং রিটার্ন পলিসি পেজ ক্রিয়েট করা কমপ্লিট। আমরা যদি আবার ব্যাকে যাই বা যদি আমরা ভিউ পেজ করি, দেখুন আমরা দেখতে পারবো আমাদের পেজটা কি রকম দেখায়। দেখুন রিফান্ড এন্ড রিটার্ন পলিসি আমাদের পেজটা এইরকম। দেন হচ্ছে আমরা আবার ব্যাকে যাই, ব্যাকে গিয়ে হচ্ছে আমরা আবার আরেকটা পেজ নিই, অ্যাড পেজ। এবার আমরা নিব হচ্ছে রিফান্ড টার্মস এন্ড কন্ডিশন পলিসি, টার্মস অফ সার্ভিস। আমরা এইটা কপি করি, কপি করে হচ্ছে এখানে পেস্ট করব। দেন হচ্ছে আমরা এখান থেকে কপি করি, আমি আপাতত কপি করে আপনাদের দেখাচ্ছি, আপনারা সবাই এইটা হচ্ছে ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দিবে। এবং যদি না দেয় সেক্ষেত্রে আপনারা ওই যে আমি যে ডেসক্রিপশন বক্সে যে ভিডিও লিংকটা দিয়ে দিব ওইটা দেখে আপনারা এইটা তৈরি করে নেবেন। দেন হচ্ছে আমরা এখান থেকে সেভ করে দিই। তারপর হচ্ছে আমরা আবার ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আমরা আবার অ্যাড পেজে ক্লিক করব। এবার হচ্ছে আমরা ক্রিয়েট করব হচ্ছে শিপিং পলিসি। এটাও সেম আমরা এখান থেকে আমি কপি করে আপাতত দেখাচ্ছি, আপনারা আমি যেভাবে বলেছি ওইভাবে তৈরি করবেন। তো এখান থেকে আমি আপাতত সেম কপি করে যাচ্ছি, এটা হচ্ছে ইমেজ আকারে দেওয়া। তো আমি আপাতত এখান থেকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পর এটা সেভ হয়ে যাবে। দেন আমরা আবার ব্যাকে যাব। তো এবার হচ্ছে আমাদের আরেকটা পেজ বাকি থাকবে, সেটা হচ্ছে প্রাইভেসি পলিসি। সেম আমি এখান থেকে এটা কপি করি, কপি করে আমি এখানে অ্যাড পেজ,
আমরা এখানে পেস্ট করলাম। দেন হচ্ছে আমি প্রাইভেসি পলিসি এটা কপি করব। আচ্ছা, নিচ থেকে করি। দেন হচ্ছে এটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করলাম। তারপর সেভ। তো আমার এবার ফুটার মেনুর জন্য আমার 4টা পেজ ক্রিয়েট করা কমপ্লিট। আমি যদি একটু ব্যাকে যাই, দেখুন এখানে আমি পেজ তৈরি করেছি হচ্ছে রিফান্ড, রিটার্ন পলিসি, টার্মস অফ সার্ভিস, শিপিং পলিসি, প্রাইভেসি পলিসি। কিন্তু এইখানে যখন আমি ক্রিয়েট করছি, দেখুন আমার ওয়েবসাইটে কিন্তু আসে নাই, অ্যাড হয় নাই। আমি যদি রিলোড দিই, দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো আমাদেরকে কি করতে হবে, সেম আমরা এখানে যাব, অনলাইন স্টোরে যাব, অনলাইন স্টোর থেকে নেভিগেশনে যাব, নেভিগেশন থেকে আমরা আমরা তখন করেছিলাম হচ্ছে মেইন মেনুতে, এবার আমরা যাব হচ্ছে ফুটার মেনুতে। আমরা ওই সার্ভিসগুলো আমরা ফুটার মেনুতে অ্যাড করব। এছাড়াও আপনি যদি চান যে আপনি আরো মেনু অ্যাড করবেন, এখান থেকে অ্যাড মেনু আপনি অ্যাড করতে পারবেন। তো আমি এবার ফুটার মেনুতে যাই, এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। তো ফার্স্টে আমি এখান থেকে একদম নিচে যাই, ফার্স্টে আমরা এটা দিই রিফান্ড এন্ড রিটার্ন পলিসি, আমি এটা কপি করি, দেন এখানে আমি পেস্ট করি। তারপর এখান থেকে আমরা পেজেসে সিলেক্ট করব, দেন হচ্ছে রিফান্ড এন্ড রিটার্ন পলিসি জাস্ট অ্যাড করে দিব। আবার আমরা অ্যাডে ক্লিক করব। এবার হচ্ছে আমরা দিব হচ্ছে এটা কেটে দিই টার্মস এন্ড পলিসি, টার্মস এন্ড পলিসি আমি কপি করে পেস্ট করলাম। দেন এখান থেকে আমরা পেজে সিলেক্ট করলাম, পেজ হচ্ছে টার্মস অফ সার্ভিস। আচ্ছা, এই লেখাটাই দিই, টার্মস অফ সার্ভিস, দেন আমরা অ্যাড করে দিই। আমার দুইটা, এবার আমি আরো একটা নিই। এবার হচ্ছে আমার শিপিং পলিসিটা আমি অ্যাড করব। দেন হচ্ছে আমি এখান থেকে পেজেসে সিলেক্ট করব, দেন শিপিং পলিসি জাস্ট অ্যাড। তারপর হচ্ছে আমরা আবার অ্যাড মেনুতে ক্লিক করব। এবার হচ্ছে আমরা প্রাইভেসি পলিসিটা আমরা অ্যাড করব। আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখান থেকে আমরা জাস্ট পেজে সিলেক্ট করব, পেজ থেকে আমরা শিপিং পলিসি দেন এডিট। তো দেখুন আমার 4টা পেজ অ্যাড করা, ফুটার মেনুতে রিটার্ন পলিসি, টার্মস, শিপিং পলিসি, প্রাইভেসি পলিসি, 4টা পেজ অ্যাড করা কমপ্লিট। জাস্ট আমরা এবার সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা আপডেট হয়ে যাবে। দেন আমরা যদি এবার এখানে একটা রিলোড দিই, এবার যদি আমরা একটু নিচে যাই, দেখুন আমার এই যে কুইক লিংকের মধ্যে আমার সার্চ, রিটার্ন পলিসি, টার্মস পলিসি, শিপিং পলিসি, প্রাইভেসি পলিসি আমার এই মেনু বারে অ্যাড হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমার 4টা পেজই, আমি যে এই পেজে যা যা লিখেছি প্রত্যেকটা ইনফরমেশন এখানে অ্যাড হয়ে গেছে। দেখুন খুবই ইজি। তো এইভাবে হচ্ছে আপনারা মেনু বার থেকে আপনারা পেজগুলো সেট আপ করবেন। তো আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট, এই পেজের সাথে এখানে এইগুলো প্রায় কমপ্লিট। দেন হচ্ছে আমাদের অলরেডি পেজটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। আমরা আজকে ভিডিওটা বেশি লং করব না, পরবর্তী পার্টে আমরা বাকিটা দেখব। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটি ভালোই লেগে থাকে প্লিজ অবশ্যই কমেন্টস করে মতামত জানাবেন, এবং যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস।